আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1 দিয়ে আলোচনা করব। অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট। তোমরা এই অঙ্কটা পারলে অনুশীলনী 3 নম্বর 4 নম্বর অঙ্কগুলা করতে পারবে। আর এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমে আমি বোর্ডের মধ্যে প্রশ্নটি লিখলাম। উদাহরণ 6। উদাহরণ 6 এর সেম এস অঙ্ক 3 এবং 4 করতে পারবা। তো x মাইনাস ওয়াই সমান 2 এবং x y সমান 24 হলে x প্লাস ওয়াই এর মান কত? এটা হচ্ছে তোমার প্রশ্নটা। অথবা x y সমান হোয়াট, অথবা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু হোয়াট, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হোয়াট। এইগুলা তোমার একই নিয়মের। আর সূত্র দুইটা নিচে লিখলাম। এই সূত্র দুইটা দিয়ে এই অঙ্কগুলো, আর কোনো সূত্র নাই, বিকল্প কোনো অপশন নাই। অথবা এ ও বি এর মান কত, এটা এইভাবে অঙ্ক করা যাবে। মানে প্রশ্নের মধ্যে চাইতে পারে। তখন আমরা যেহেতু প্লাসের মান বের করছি, তখন মাইনাসের মানটা বের করে নিতে হইব সূত্র দিয়ে। যেহেতু প্লাসের মান বের, তখন মাইনাসের সূত্র দিয়ে বের করুন। যেহেতু আমরা প্লাসের মান পাইছি, এই যে প্লাসের মান, তখন মাইনাসের মানটা বের করে নিতে হবে এই সূত্র দিয়ে, 2 নম্বর সূত্রটা দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখন প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা কখন দেওয়া আছে লিখি, যখন, যদি, হলে, হয়, এই তিনটা শব্দ যে কোনো একটা থাকলে দেওয়া আছে লিখতে হবে। ঠিক আছে? যদি, হলে, হয়, এই তিনটা শব্দ যে কোনো একটি শব্দ থাকলে দেওয়া আছে লিখতে হবে। তো দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 2 এবং x y সমান 24। সুতরাং প্রশ্ন কি বলছে যে x প্লাস ওয়াই এর মান কত? এখানে চারটে আসতে পারে। x প্লাস ওয়াই রাশি পরিবর্তন করে এখান থেকে x প্লাস ওয়াই এ বি দিতে পারে, এম এন দিতে পারে, পি কিউ দিতে পারে, চলক পরিবর্তন করে আসতে পারে, কিন্তু নিয়ম একই। ঠিক আছে? অথবা এ ও বি এর মান কত, এটাও চাইতে পারে। তাহলে আমরা যেহেতু x প্লাস ওয়াই এর মান চাইছে, তাহলে সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, যে সূত্র লিখলাম, এই যে প্লাস, যেহেতু আমার প্লাস চাইছে, এই যে আমি নিচে দাগ দিই, তোমরা কিন্তু দাগ দিও না। এই যে x প্লাস ওয়াই, সরাসরি আমরা x প্লাস ওয়াই লিখবো, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সূত্রে স্কোয়ার দেবো, তারপরে সমান চিহ্ন দিয়ে। আমি বলছিলাম যে যদি ভিতরে প্লাস দেয়, বাইরে কি হয়, মাইনাস। অথবা সূত্র মুখস্থ না করলে কি বলছি, তোমরা এখানে দেওয়া আছে, দাও x মাইনাস ওয়াই, তো সরাসরি আমি x মাইনাস ওয়াই লিখলাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সূত্রে স্কোয়ার দেবো। ঠিক আছে? তারপর বলছিলাম যে ভিতরে যদি মাইনাস থাকে, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, আর এখানে প্লাস থাকলে বাইরে মাইনাস। আর যখন স্কোয়ার থাকবে তখন সূত্রের 4 হবে, এই যে সূত্রের 4। ঠিক আছে? সূত্রের 4, তারপর এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দাও এক্স ওয়াই, এই জন্য এই যে এক্স ওয়াই রাখলাম। ওকে, এখন আমরা কি করব, মান বসাবো। এক্স মাইনাস ওয়াই এর মান কত, এই যে 2। অন্য সংখ্যা থাকতে পারে। ঠিক আছে? তো নিয়ম অনুসারে করবা, অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাকি প্লাস, আবার 4, সূত্রে 4 ঠিকই থাকবে, তারপরে এক্স ওয়াই, এটি কিন্তু গুণ আকারে আছে, তো ইনটু এই এক্স ওয়াই এর মান কত, এই যে 24, এই যে 24, এই জন্য 24 লিখলাম। পরে এই 2 রে আমি গুণ করবো দুইবার, 2 দুগুণে 4, আর 4 24 96, 96 যোগ করলে আসবে 96 4 যোগ করলে 100। অনেক সময় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হতে পারে, এই যে এইটা, এই মানটা চাইতে পারে, তখন আনসার হবে 100 যদি হোল স্কোয়ারের মান চায়। আর যদি হোল স্কোয়ারের মান না চায়, এক্স প্লাস ওয়াই এর মান চায়, তুমি এখানে এক্স প্লাস ওয়াই এর মান চাইছে, এই জন্য এই স্কোয়ারটা রুট হয়ে যাবো। আর স্কোয়ারটা রুট হওয়ার কারণে আমার মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে ধনাত্মক আসতে পারে, ঋণাত্মক আসতে পারে। এই জন্য প্লাস মাইনাস দিয়ে তারপরে 100 লিখবো, পরে প্লাস মাইনাস 100 রুট করলে 10। তো এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই এর আনসার। ঠিক আছে? শুধু এক্স প্লাস ওয়াই এর আনসার। আমরা এক্স প্লাস ওয়াই এর মান চাইছি, যখন আমরা এ ও বি এর মান, তখন এই এক্স প্লাস ওয়াই দিয়ে সেটা মাইনাসের সূত্রটা বসায়া তোমার মানটা বের করে পরে যোগ বিয়োগ করে নিলে হয়ে যাবে সমীকরণ আকারে। সমীকরণ 1, সমীকরণ 2 লিখে
যোগ বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ করলে তোমার এ ও বি এর মান পাবা, বা এক্স ওয়াই এর মান কত, এম ও এন এর মান কত। ঠিক আছে, এই একটা অঙ্ক পারলে, আর এটা পরীক্ষায় আসে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নবম শ্রেণীর জন্য, নবম আর দশম শ্রেণীর জন্য। ঠিক আছে, তারপরে আমি আবার বলছি, পরীক্ষায় দেখবা তুমি আগে প্রশ্ন যদি না বুঝো তো উত্তর দিতে পারবা, তাই প্রশ্নের মধ্যে কি চাইছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। এখানে চাইছে এক্স প্লাস ওয়াই এর মান কত, তো এক্স প্লাস ওয়াই এর মান আমরা প্লাস মাইনাস 10 পাইছি। ঠিক আছে, অনেক সময় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান চাইতে পারে, তখন আনসার হবে 100, বা অন্য সংখ্যা থাকলে অন্য সংখ্যা হবে, কিন্তু একই নিয়মে হবে। এই দুইটা সূত্র ছাড়া অন্য কোনো সূত্র নাই এই অঙ্কগুলো করার জন্য। ঠিক আছে, চলক পরিবর্তন করে দিতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপরে প্লাস এর মান তো চাইছে এখানে, আবার যদি মাইনাস এর মান চাই সেম, এদের এক, সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হোয়াট, আবার এক্স মাইনাস ওয়াই করে একই নিয়ম, শুধু এখানে তখন মাইনাস এর মান চাইবো, তখন প্লাস তখন এখানে মাইনাস থাকবো, দুইভাবে বাই করে নিতে হবে। ঠিক আছে, তখন মাইনাস হবে, তো এখানে মাইনাস ইকুয়াল টু হোয়াট, এখানে তো প্লাস আছে, তখন এখানে মাইনাস হইব, এখানে প্লাস হবে, শেষ। জায়গা পরিবর্তন হবে কিন্তু নিয়ম একই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারবে। তো একটা অঙ্ক আজকে করলাম, কারণ কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটা সূত্র দিয়ে তোমার 60টা অঙ্ক করতে পারবা, অনুসরণের 3.4, 3 আর অনুসরণী 3 এবং 4 অঙ্কটা তোমরা করতে পারো সেম একই নিয়মে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।